আজকের পর্বে বেশ কিছু ভালো খবর রয়েছে, পরপর চলুন এগিয়ে যাই। প্রথমেই কলেজ স্কোয়ার বইমেলা নিয়ে আপডেট দিচ্ছি। 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত হতে চলেছে কলেজ স্কোয়ারের কাছে বইমেলা। এটা প্রত্যেক বছরই হয়, দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে। যে ছাড়টা আপনারা বইমেলাতে পেয়ে থাকেন না, মানে কলকাতা বইমেলাতে, সেই বড় ছাড়গুলো কিন্তু এখানে পাওয়ার সুযোগ রয়েছে। এবং 30%, 32%, কখনো কখনো পুরনো বইয়ে 40% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এই সুযোগে পুরনো বই, নতুন বই সব মিলিয়ে আপনারা কিন্তু পারচেস করতে পারেন। অল্প টাকায় বেশি বই কেনার সুযোগ কিন্তু এইখানে খুব ভালোভাবে পাওয়া যায়। দ্বীপ থেকে শুরু করে দেশ, আনন্দ, বুক ফার্ম, পত্রভারতী, এছাড়াও অন্যান্য অনেক সংস্থাও থাকে। কাজেই এটাকে মিস করবেন না, এইটাকে নোট করে রাখবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। সন্দেশ পত্রিকা যখন সত্যজিৎ রায়ের হাত ধরে নতুন করে প্রাণ ফিরে পায়, তখন তিনি আস্তে আস্তে প্রফেসর শঙ্কু লিখতে শুরু করেন এবং শঙ্কু সমগ্রতে আমরা বিভিন্ন গল্প পেয়ে থাকি। তারই মধ্যে প্রফেসর শঙ্কু ও খোকা নামে যে গল্পটা রয়েছে, তাকে ঘিরে একটি শঙ্কু কমিক্স আনতে চলেছে আনন্দমেলার বিশেষ সংখ্যা, যেটা 20শে মার্চ রিলিজ হতে চলেছে। অবশ্যই গোটা একটা শঙ্কু কমিক্স আপনারা পেয়ে যাবেন এবং কয়েকদিনের মধ্যে এই ডিটেল আপডেটটা পাওয়া যাবে, কী কী গল্প থাকবে ইত্যাদি সমস্তটাই। তো অবশ্যই এই সংখ্যাটিকে কালেক্ট করতে পারেন, অত্যন্ত ভালো সংখ্যা হবে, বোঝাই যাচ্ছে। চলুন পরের খবরে এগিয়ে যাই। এবারে কিশোর বার্তা থেকে একটা খুব সুন্দর পত্রিকা আসছে এবং দেখতেই পাচ্ছেন যে কিশোর বার্তাতের যে নিচে কিউআর কোডটা রয়েছে, সেটা স্ক্যান করলে কিন্তু আপনারা ফ্রিতে গোটা কিশোর বার্তা পত্রিকাটি পড়তে পারবেন। এই পত্রিকাটি 1987 সালে প্রথম ত্রিপুরা থেকে প্রকাশিত হতে শুরু করে এবং আজও কিন্তু এই পত্রিকা বয়ে চলেছে তাদের যে নস্টালজিয়া, তাদের যে হেরিটেজ, সেটাকে। আপনারা ত্রিপুরার এই পত্রিকাটিকে স্ক্যান করে বিনামূল্যে পড়তে পারবেন। আমি নিজেও পড়লাম বেশ কয়েকটা গল্প। এখানে অনেক পশ্চিমবাংলারও লেখক লেখিকাদের লেখা রয়েছে দেখলাম, যেরকম ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের একটি লেখা দেখলাম। তো এরকম অনেক কয়টাই রয়েছে, চুমকি চট্টোপাধ্যায়েরও লেখা দেখলাম। তো আমার মনে হয় যে আশা রাখছি যারা পড়তে চাইছো তারা এইভাবে স্ক্যান করে নাও, স্ক্রিনশট নিয়ে। একটা সুন্দর সময় কেটে যাবে কয়েকটা গল্প পড়তে পড়তে। চলো পরের খবরে এগিয়ে যাই। আসছে নতুন বই এবং এটা আসতে চলেছে পাঞ্চলিকা প্রকাশন থেকে। পেশওয়াদিগের রাজ্য শাসন পদ্ধতি, শ্রী সুরেন্দ্রনাথ সেনের লেখা এটা হতে চলেছে। খুব শীঘ্রই আসতে চলেছে নতুন বই। যারা ইতিহাসের বিভিন্ন বিষয় পড়তে পছন্দ করো বা ইতিহাসের ছাত্র, তাদের জন্য কিন্তু এই বইটা হতে পারে একটি অমূল্য সম্পদ। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। লেখা চুরি বা প্লেগারিজম যেটাকে বলছে, এটা কিন্তু একটি খারাপ বিষয়। তো এই অপরেই একটা দেখতেই পাচ্ছ, কৃত্তিবাস থেকে নতুন সংখ্যা আসতে চলেছে। ক্লিপ্টোম্যানিয়া কবির কথা এখানে রয়েছে এবং আরও কিছু ইন্টারেস্টিং টপিক রয়েছে। তো কৃত্তিবাস মেগার যারা রীতিমতো সংখ্যাগুলো নিতে পারো, মানে যারা নাও আর কি, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো কালেকশন। দেখতে পারো এই সংখ্যাটাকে। প্রকাশিত হবে আগামীকাল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আমাদের চ্যানেলের আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। বিভিন্ন আপডেট খুঁজে একটা জায়গায় জড়ো করে দিতে থাকি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। এবারে যে আপডেটটা দেবো সেটাও তোমাদের ভালো লাগবে। আগ্রহ ফেরাতে দুয়ারে বই, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা দিন করে এইরকম গাড়ি এসে বিভিন্ন বই নিয়ে আসবে এবং বই যখন বিভিন্ন জন নেবে সেটা বিনামূল্যে দেওয়া হবে এবং তারপর আবার 1-2 সপ্তাহ পর তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয়ে যাবে, যেরকম লাইব্রেরিতে হয়। অর্থাৎ দুয়ারে গ্রন্থাগার দেখতেই পাচ্ছ এরকম। তো নিঃসন্দেহে ভালো একটা প্রচেষ্টা, মঙ্গলকোটে এটা হচ্ছে। এটার আরও ব্যাপ্তি প্রয়োজন এবং এইভাবে যদি একটু বইয়ের বিষয়টাকে আর একটু ছড়ানো যায়, আমার মনে হয় ভালোই হবে। তো পজিটিভ নিউজ একটা। তো সেই জন্য আমার মনে হলো যে এটাকেও তুলে ধরা দরকার। তোমরা কি মত পোষণ করো নিচে অবশ্যই কমেন্টে জানিও। প্রতিদিনের সাথে রোববার বলে যে ক্রোড়পত্রটি প্রকাশিত হয়, তার আপডেট কিন্তু পেয়ে গেছি। এই রবিবার যেটা গেল, মানে 16/3/2025, সেখানে দেখতেই পাচ্ছ যে এরকম একটি প্রচ্ছদ রয়েছে এবং বেশ কিছু লেখক যারা লিখেছেন তাদের কিন্তু নামগুলো রয়েছে। তো
তো এটা তোমরা ফ্রিতেও পড়তে পারো, ওনাদের ওয়েবসাইটে গিয়ে এটা পুরোপুরি ফ্রিতেই পড়া যায়, তো দেখতে পারো। সামনেই শুরু হতে চলেছে গড়িয়া বইমেলা, এবং এই গড়িয়া বইমেলাতেও তোমরা বই কেনাকাটা করে নিতে পারো। 21শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত প্রায় 9 থেকে 10 দিনের গড়িয়া গ্রন্থমেলা অনুষ্ঠিত হতে চলেছে। স্থান এখানে লেখা রয়েছে, এবং বরেণ্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপস্থিত থাকছেন প্রথম দিন উদ্বোধনী সন্ধ্যায়। তো তোমরা অবশ্যই ভিজিট করে সেখান থেকে বেশ কিছু বই কেনাকাটা করতে পারো। কিছু কিনলে না কিনলে অবশ্যই বইমেলার যে অ্যাম্বিয়েন্স সেটাকে উপভোগ করতে পারো, কিছুটা সময় কাটাতে পারো। আশা রাখছি ভালো লাগবে। কে কে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও, আর কী কী বই কিনছো সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। যদি সাজেশান লাগে তাহলে বিগত বিভিন্ন পর্বগুলো আছে যেখানে বিভিন্ন প্রকাশনী ধরে ধরে অনেক নতুন পুরনো বইয়ের আপডেট বা নতুন পুরনো বইকে একদম ফিজিক্যাল কপি নেড়ে দেখানো রয়েছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো পুরনো ভিডিওগুলো, ওখান থেকে অনেকটাই সাজেশান তোমরা পেয়ে যাবে। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং নতুন কিছু আপডেট রয়েছে দেখতেই পাচ্ছ লেখালেখি নিয়ে। এখানে কিন্তু সৌজন্য সংখ্যা তোমাদের দেওয়া হবে, কাজেই এটাকে একটু মন দিয়ে দেখতে পারো। বিষয়টা হচ্ছে বাংলার রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে 1500 শব্দের মধ্যে তোমাকে লিখে পাঠাতে হবে, এবং লেখা পাঠানোর নিয়ম রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমাকে পাঠাতে হবে। তো পুরোটাই এখানে রুলসটা রয়েছে, একবার পড়ে নিয়ে তোমরা চাইলে লেখাটাকে 5ই এপ্রিলের মধ্যে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারো। পর্বের শেষে প্রতিদিনের মতো আজকেও একটি বড় ছাড়ের খবর তোমাদের সাথে শেয়ার করছি। অফার রয়েছে সারা চৈত্র মাস জুড়ে কেতাবির সমস্ত বইতে 22 থেকে 35% ছাড় রয়েছে। দেখতেই পাচ্ছ ওনাদের ঠিকানাও দেওয়া রয়েছে, তো তোমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো বেশ কিছু বই, বা হোয়াটসঅ্যাপে ক্যাটালগ চেয়ে নিয়ে বইগুলো নিতে পারো। আশা রাখছি ওখান থেকে বেশ কিছু নতুন কেনাকাটা করে নিতে পারবে। চলো পরে খবরে এগিয়ে যাই। যদি ভ্রমণ কাহিনী লিখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটি বড় পত্রিকা রয়েছে, নতুন তাদের লেখা চাওয়া হচ্ছে। বাংলা নববর্ষের প্রকাশব্য সংকলন দেখতেই পাচ্ছ, চারুকলা আর্ট উইংস থেকে এটাকে চাওয়া হচ্ছে। ভ্রমণ কাহিনীর জন্য আবেদন রাখা হচ্ছে। তো আপনারা যারা ভ্রমণ কাহিনী পাঠাতে ইচ্ছুক তারা এই যে ইমেলটা রয়েছে এখানে পাঠাতে পারেন। গোটা রুলসটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো ছবিও দিতে হবে তার সাথে অবশ্যই। তো পুরোটাই দেখবেন এবং চাইলে পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু সৌজন্য সংখ্যা না দেওয়ার বিষয়টা থাকলেও প্রি বুকিং বাধ্যতামূলক নয়, এমনটাই জানিয়েছেন তারা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো চলে এসেছি আজকের পর্বের শেষ অংশে, এবং জানাই যে বেশ কিছু নতুন ভিডিও আপলোড হয়েছে যেখানে কম্বো অফার থেকে শুরু করে ফ্রি শিপিং, ফ্রি ডেলিভারি এবং আরও অনেক দোলযাত্রা বাম্পার অফারের বিষয়গুলো রয়েছে। যারা বিগত পর্বগুলো দেখে ওঠেননি অবশ্যই দেখে নিন, আশা রাখছি সুবিধা হবে। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।